সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যারা নানা রকম সবজি চাষবাস করে থাকেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। দর্শকবৃন্দ, আপনারা অনেকেই কিন্তু আমার ভিডিও নিচে কমেন্ট করছেন, ভাই এখন কোন সবজি চাষ করব এবং কী সবজি চাষ করলে অন্যান্য সবজির তুলনায় একটু বেশি লাভজনক হবে। দর্শকবৃন্দ, এখন যে সবজিটা চাষ করলে বেশি লাভজনক হবে এবং বেশি দাম পাওয়া যাবে সেই সবজিটা হচ্ছে করলা চাষ। হ্যাঁ দর্শকবৃন্দ, এখন যদি আমরা করলা চাষ করি তাহলে কিন্তু প্রচুর ফলন পাবো এবং লাভবান হতে পারবো। দর্শকবৃন্দ, আমিও কিন্তু এখন করলা চাষ করব। আপনারা চাইলেও করলা চাষ করতে পারেন। দর্শকবৃন্দ, এখন যদি আপনারা করলা চাষ করতে চান তাহলে কিন্তু অবশ্যই মাঝারি সাইজে যে করলা জাতগুলো পাওয়া যায় সেই করলা জাতগুলো চাষ করবেন। দর্শকবৃন্দ, আমি কিন্তু গত বছর এই সময় করলা চাষ করছিলাম, এবছরে কিন্তু আমি করলা চাষ করব। দর্শকবৃন্দ, করলা বীজ রোপণের 40 কিংবা 45 দিনে কিন্তু করলা হারভেস্ট করা যায় এবং গত বছর যখন আমি করলা চাষ করছিলাম তখন কিন্তু গাছে কোনো রোগ বেলায় লক্ষ্য করা যায়নি। দর্শকবৃন্দ, করলা চাষ করতে গিয়ে প্রথমে যে সমস্যাটার সম্মুখীন হয়ে থাকি সেটা হচ্ছে করলার পাতা হলুদ হয়ে যাওয়া এবং করলা গাছ ভাইরাস হয়ে যাওয়া। এই সমস্যা দুইটা যদি আমরা সলভ করতে পারি তাহলে কিন্তু করলা চাষ করতে গিয়ে আর কোনো সমস্যার সম্মুখীন হতে হয় না। দর্শকবৃন্দ, করলার ভালো মানের জাত নির্বাচন করে এবং সঠিক পরিচর্যা করতে পারলে কিন্তু এক একটা গাছ থেকে আমরা 8 থেকে 10 কেজি ফল অনায়াসে হারভেস্ট করতে পারি। তাই দর্শকবৃন্দ, যে কোনো সবজি চাষ করার আগে অবশ্যই কিন্তু ভালো মানের জাত নির্বাচন করে চাষ করতে হবে। ভালো মানের জাত নির্বাচন করে যদি আমরা চাষ না করি তাহলে কিন্তু আমরা ভালো লাভবান হতে পারবো। তাই দর্শকবৃন্দ, করলার ভালো মানের 3টি জাতের সাথে পরিচয় করাই দেব, যে 3টি জাত আমি নিজেও চাষ করছি এবং মাশাআল্লাহ ভালো ফলন দিয়ে থাকে এই 3টি জাতে। প্রথমে 1 নম্বর যে জাতটা, সেই জাতটার নাম হচ্ছে AR মালিক সিড কোম্পানির দুর্বার। এই জাতটাই কিন্তু প্রচুর ফলন দিয়ে থাকে দর্শকবৃন্দ এবং এই জাতের করলা কিন্তু মাঝারি আকৃতিতে হয়। এই করলা কিন্তু বাজারে অনেক চাহিদা। দর্শকবৃন্দ, আপনারা চাইলে কিন্তু এই জাতটা চাষ করতে পারেন। দর্শকবৃন্দ, 2 নম্বর যে জাতটা, সেই জাতটাকে হচ্ছে AR মালিক সিড কোম্পানির গ্লোরি। এই জাতটায় কিন্তু প্রচুর ফলন দিয়ে থাকে। এই জাতটায় কিন্তু মাঝারি আকৃতির করলা হয়। আপনারা চাইলেও কিন্তু এই জাতটাও চাষ করতে পারেন। দর্শকবৃন্দ, এই দুইটি জাত কিন্তু আমি চাষ করছি এবং এই 2টি জাতে কিন্তু ভালো ফলন দিয়ে থাকে। দর্শকবৃন্দ, 3 নম্বর যে জাতটা, সেই জাতটা হচ্ছে এগ্রোয়ান কোম্পানির লিডার। এই জাতটাও কিন্তু প্রচুর ফলন দিয়ে থাকে। এই জাতটা কিন্তু আমি চাষ করছি। এই তিনটে জাত কিন্তু আমার চাষ করা আছে। এই তিনটে জাতে কিন্তু মাশাআল্লাহ ভালো ফলন দিয়ে থাকে। আপনারা চাইলেও কিন্তু এই 3টি জাত চাষ করতে পারেন। দর্শকবৃন্দ, এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি যদি একজন সবজি চাষি হয়ে থাকেন তাহলে কিন্তু এই ভিডিওগুলি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এর কারণ হচ্ছে আমি কিন্তু এরকম কৃষি বিষয়ক ভিডিও কিন্তু প্রত্যেকদিন এই চ্যানেলে একটা আপলোড করি। আপনি চাইলে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।